হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাই স্বাগত। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকি। কাল বিপত্তারিণী পুজো গেছে, তো সবার মাথা থেকে বিপদ আপদ যাই থাক না কেন সব কিছু দূরে চলে যাক। তো এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো ভগবানের কাছে প্রার্থনা করব আরও বেশি, সবাই যেন আরও সুস্থ থাকে। তো বাবা বাবা এখনও ঘুম থেকে উঠেনি। তো আমার ছেলে উঠে পড়েছে। ছেলের কালকে পরীক্ষা, ছেলের পরীক্ষা কালকে। তো ছেলে তার একটু ঘুমটা না ভালো হলে সে উঠতে পারে না। আর এদিকে আমার মেয়ে উঠে পড়েছে, মেয়ের গানের ক্লাস স্টার্ট হবে 8:30 থেকে, এখন বাজে সকাল 7:30। তো গানের ক্লাস হবার পরেই সঙ্গে সঙ্গে আবার ইংলিশ টিউশন যাবে। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো আজকে কি বৃষ্টি পড়ছে, সকাল থেকে উঠে পড়ছে। আমি ভোর 4:30টায় উঠেছি, উঠে পড়ে সব কাজ টাজ কমপ্লিট করে তো ছেলেকে ডাকিনি, ছেলে আমি একটু ঘুমিয়ে নিক, তারপরে ওকে ডাকবো। তো বৃষ্টি পড়ছে, তখন থেকে দেখছি মেঘের কি আওয়াজ, কি গর্জন। তো তোমাদের দাদাভাই বলছে দেখো আজকে কিন্তু খুব বৃষ্টি হবে। আমি বলছি হ্যাঁ তাই মনে হয়, তাই হবে। তো দেখছি সকাল থেকে সত্যি একটু কোনো রোদ বেরায় না, কিচ্ছু না, একদম বৃষ্টি পড়ছে। আর তার মাঝখানে আজকে খাওয়া দাওয়া কি হয় কি না হয় সব দেখতে থাকো বন্ধুরা। তো আজকে সানডে, বিশেষ করে আমার ছেলে বলবে আমার ক্যারাটা আছে, তো মাংস করতেই হবে। তো দেখতে থাকো বন্ধুরা, তোমাদের দাদাভাই মাংস নিয়ে আসবে, কি রান্না করব না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে, তখন বলেছিলাম বাজার করতে গেছে। তো আমরা একটু আমরা মুড়ি খেয়েছি। তো বাবার জন্য ইডলি এনে দিচ্ছি, কেন বাবা বলে আমি খেতে পারবো না, আমার জন্য একটু ইডলি এনে দিতে হবে। তো বাবার জন্য ইডলি এনে দিচ্ছি, তো বাবা খাচ্ছে। তো ইডলিটা নিয়ে এসেছিলাম, কিন্তু বাবা খেয়ে বলে লাস্টে বলে আমাকে উপমা করে দাও। তো আবার আমি বাবাকে উপমা করে দিলাম। তো বাবা উপমাকে, ইডলি আর খেলেন না, বলছে উপমা খাবো বলে আবার তাকে উপমা করে দিলাম। তো উপমা করে দিয়ে আবার গানের মিস এসেছিলো আজকে, গানের মিস তো আজকে এসেছিলো কিন্তু বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে আসতে। তো আবার মিসকে বললাম যে মিস আপনি একটু অন্য জায়গা থেকে একটু গান শিখিয়ে আসুন, তারপরে গান শেখাবেন, কেন কি মেয়ের আবার ইংলিশ টিউশন আছে, মেয়ে চলে যাবে। তো তার জন্য মিসকে পাঠিয়েছিলাম। মিস কী করেছে, আমি বললাম মিস 12টার সময় আমার মেয়ের ছুটি হবে। তো সে কী করেছে না 11:30টার সময় চলে এসছেন। তো আমি বলি 11:30টার সময় এসছেন, তাহলে তো আরও আধ ঘন্টা আপনাকে বসতে হবে, তাহলে আরও যদি অন্য কোথাও শেখান। বলে না হয়তো অনেক দূরে যাব, তাহলে তো আর হবে না। আমি বলি তাহলে এক কাজ করুন, আপনি কালকের দিকে একবার আসুন। বলে না আমি বুধবার দিন আসবো। আচ্ছা ঠিক আছে, তাই ভালো, বুধবার দিনে মিস আসবে, গানের মিস। আজকে গান শেখানো গেল না। তো মেয়ে আজ ইংলিশ টিউশন করে মেয়ে চলে এসছে বাড়িতে। তো আর কালকে আমার ছেলের পরীক্ষা, তো একটু ভালোই টেনশানে আছি। তো তাকে একটু ভালো করে সব মুখস্থ করে সব ভালো করে রিভিশন করাতে হবে। তো আবার আমার ছেলের বিকেলবেলা ক্যারাটে আছে। তো ক্যারাটে থেকে এসে না ও একদম টাইট হয়ে পড়ে, আর ও বসে না বই নিয়ে একটু কোনো। তাই ভাবছি 5টার আগে ওকে পুরো বই কমপ্লিট করে ছেড়ে দিতে হবে, তারপরে ক্যারাটে যাবে। কেন ক্যারাটে থেকে আসলে একদম পড়তে বসে না, বলছে আমার একদম ভালো লাগছে না। সত্যি তো, সেই 5টা থেকে যায় 8টা পর্যন্ত সমানে ওদেরকে ক্যারাটে করায়। তো সেই জন্য ও খুব টাইট হয়ে পড়ে। আসলে ওর বাবাও বলে যে না ওকে আর কিছু বলো না, ও এবার একটুখানি রেস্ট করুক। তো নিজের মতো থাকে, একটু খাওয়া দাওয়া করে নিয়ে যা থাকে তাই খেয়ে নেয়, তবে একটু মাংস টাংস থাকলে ভালো হয়। তাই জন্য ওর বাবা আজকে বলছে ক্যারাটে আছে তো মাংস আনতেই হবে। তো মাংস নিয়ে এসছে। তো আমার ছেলে কী করবে, ভাতটা খেয়ে নিয়ে ও কার্টুন ছেড়ে দিবে, ও কার্টুন দেখতে থাকবে। তো আমি এখন রান্না বসিয়েছি বন্ধুরা। অনেক কথা বলে ফেললাম, কেন অনেকক্ষণ আসতে পারিনি, অনেক কাজ করছিলাম। আবার বাবা একটুখানি বসে বসে সে আবার কোথায় যাবে বললেন, তো তাকে আবার তোমার দাদাভাই নিয়ে গেল। আমি আবার সবজি টবজি কেটে ঘর দর গুছালাম, সব কিছু কাজ টাজ করে দিয়ে আমি বললাম না এবারে রান্না বসাই, রান্না করতে করতে তোমাদের সাথে গল্প হবে। তো দেখো বন্ধুরা আমি কী কী রান্না করলাম। দেখো বন্ধুরা আমার কুঁদরি ভাজা চলছে, কুঁদরি ভাজা করতেছি। আজ বেশি কিছু করছি না বন্ধুরা, মাংস হচ্ছে বলে বেশি কিছু করছি না। কুঁদরি ভাজা, এই দেখো পটল ভাজা করতেছি, আর এই দেখো আমরা চাটনি করব। আর এই যে মাংসের সঙ্গে আমি ক্যাপসিকাম দেবো, কেন চিকেনে একটু ক্যাপসিকাম করলে ভালো লাগে। তো আমি একটু চিকেন কোরমা করতেছি আজকে। এই দেখো আমার চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, এখানে ঢাকা ছিল খুলে দিলাম। তো ম্যারিনেট করে সব কিছু আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। আদা জিরা পেঁয়াজ আদা রসুন লঙ্কা দই সব একসঙ্গে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একসঙ্গে, সর্ষের তেল কাঁচা সর্ষের তেল সব একসঙ্গে দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, আমি মাখিয়ে রেখে দিয়েছি। তো এবারে আমি মশলাটা কষছি।
মশলাটা কষছি। কি দিয়েছি এর মধ্যে? গোটা গরম মশলা, একটু এলাচ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, জিরে, গোটা জিরে, আর দিয়েছি পেঁয়াজ, একটু পেঁয়াজ দিয়েছি, কেন গোটা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ আমি মাংসের সঙ্গে ম্যারিনেটের সময় দিয়েছি, আর টমেটো একটা আমি এর সঙ্গে দিয়ে হচ্ছে। তো এইবারে আমি মাংসটা তুলে দেবো, কেন আমি মাংসের মধ্যে সব কিছু আমি মশলা মাখিয়ে রেখেছিলাম। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি বানাচ্ছি মাংসর কোরমা, মানে চিকেন কোরমা। তো দেখো বন্ধুরা আমি কেমন বানাচ্ছি। এরকম এর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, পেঁয়াজ কুচনো দিয়েছি, আর দিয়েছি টমেটো, আর গোটা সাদা জিরে ফোড়ন দিয়েছি। এবারে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবারে দেবো সব মশলা দিয়ে মাখানো, ম্যারিনেট করা। আধ ঘন্টা, আরও একটু রাখলে ভালো হয়, আমার টাইম নেই তাই আমি আধ ঘন্টা রেখেছি। এই দেখো বন্ধুরা, আমি এখন এটা ভালো করে কষে নেব। এটা প্রায় 25 মিনিট ধরে আমি এটা কষবো। দেখো বন্ধুরা, আমি একটা গ্রেভি তৈরি করেছি। এই দেখো, এই দেখো, এর মধ্যে বাদাম পিষে দিয়েছি, এর মধ্যে দই আছে। তো বাদাম আর দই একসঙ্গে আমি গ্রেভির জন্য রেডি করেছি। আর এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো পাউডার, ধনে গুঁড়ো পাউডার। তো আমি একবার নেড়ে দেখে নেব। দেখো বন্ধুরা কেমন সুন্দর মশলা ছেড়ে ছেড়ে আসছে। তো মশলাটা বেশি করে আমি একসঙ্গে ম্যারিনেট করে নিয়েছিলাম, আধ ঘন্টা রেখেছিলাম। আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এই বাদাম আর দই, বাদামকে পিষে একসঙ্গে দিয়ে দিয়েছিলাম, আর দই আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি এটা একসঙ্গে দিয়ে দিলাম। তো আমি একটু জলটা ধুয়ে, বাটিটা ধুয়ে একটু জলটা দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়। এটা ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ না ভালো করে কষা হচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো। তো গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবো আমি এখন। খুব সুন্দর সেন্ট উঠছে বন্ধুরা। আমি এখন চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো আমি কাঁচা দিতে পারতাম, তো আমি একটু নেড়ে দিলাম, নেড়ে দিলে টেস্টটা ভালো হয়। আমি চিকেন শাহি কর্মাটা আমি করতেছি কোরমা। তো এটা আমি আমার ঘরোয়া পদ্ধতিতে করতেছি, আমার বাড়ি কম মশলায়, বেশি কিছু মশলা দিচ্ছি না, যা যা লাগবে। তো আমি এটা ঘরোয়া পদ্ধতিতে যা যা থাকবে আমাদের রান্নাঘরে সেটা নিয়েই আমি রান্নাটা করতেছি। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো আমি কাঁচা দিতে পারতাম, তো আমি একটু নেড়ে দিলাম, নেড়ে দিলে টেস্টটা ভালো হয়। আমি চিকেন শাহি কর্মাটা আমি করতেছি কোরমা। তো এটা আমি আমার ঘরোয়া পদ্ধতিতে করতেছি, আমার বাড়ি কম মশলায়, বেশি কিছু মশলা দিচ্ছি না, যা যা লাগবে। তো আমি এটা ঘরোয়া পদ্ধতিতে যা যা থাকবে আমাদের রান্নাঘরে সেটা নিয়েই আমি রান্নাটা করতেছি। দেখো ক্যামেরাটা একটু সামনে নিয়ে এসে দেখো কেমন তেল ছেড়ে গেছে। তো আমার মশলাটা পুরোপুরি একদম সুন্দর ভাজা হয়ে গেছে। তো এবারে আমি এর সঙ্গে জল অ্যাড করব। তো আমি 1 বাটি জল দেবো। মশলাটা পুরো কষা হয়ে গেছে, তার সঙ্গে মাংসটাও পুরো রান্না হয়ে গেছে, আমি এই 1 বাটি জল অ্যাড করব। তো আমি কিন্তু বন্ধুরা একটু কোনো লবণ দিইনি, তো আমি এবারে লবণ দেবো, কেন লবণটা দিয়ে দিলে মাংসটা কষা হবে না, ঠিক জল বেরিয়ে যাবে। লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিবে।
বন্ধুরা এত গরম পড়েছে বন্ধুরা, আর পাচ্ছি না, এত গরম লাগছে। বিশেষ রোদের তাপ নেই কিন্তু একটা গরম ভাব আছে। তা আমি আরেকটা তোমাদের সঙ্গে রান্না শেয়ার করছি বন্ধুরা। আমি সবসময় বলি তোমাদেরকে আমড়ার চাটনিটা খুব ভালো লাগে। এর সামনে নিয়ে এসো ক্যামেরাটা। এই দেখো, এই যে আমড়াটা আমি 5 ফোড়ন দিয়ে, একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, দেখো আমি আমড়াটাকে আমি ভালো করে কষে নিলাম। দিয়ে আমি কি দিলাম বলো তো, এই দেখো এটা হচ্ছে যে পোস্ত বাটা। তা আমি একটু এর মধ্যে পোস্ত বাটা দেবো, আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর অল্প পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তো এটা আমি একটু নাড়াচাড়া করে আমি জল দেবো এর মধ্যে। একটু আমরা চাটনিটা না একটু পোস্ত দিয়ে রান্না করলে খুব টেস্টি হয়। বেশি জল দেবো না, আমড়াটা এমনিতেই গলে গেছে, একদম নরম কচি আমরা। তো এর সঙ্গে আমি চিনি অ্যাড করব, যেমন টক খাবে মিষ্টি, আমাদের একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, একটু টক মিষ্টি, হালকা টক থাকবে, হালকা মিষ্টি হবে। তো আমি 5 চামচ চিনি দিলাম। আমার টেস্ট অনুযায়ী আমি দিলাম। তো তোমরা যেমন টক মিষ্টি খাবে সেইভাবে তোমরা দেবে। কিন্তু এই মেন উপকরণটা একটু সামান্য সরষে বাটা দিলেও চলে। তো পোস্ত সরষে মিলিয়ে দিলেও ভালো লাগবে, আর শুধু পোস্তকে বেটে দিলেও খুব ভালো লাগবে। তো এইটা ফুটে গেলে যখন একটা সেন্ট উঠবে এত সুন্দর, তো খুব ভালো হয় ভাতের সঙ্গে। আর একটু সামান্য লবণ দিলাম। তো আমি এটার মাংসটা দেখি, ঢাকাটা খুলে। তো দেখো বন্ধুরা, আমার পুরো মাংসর তেল ছেড়ে গেছে, মশলা থেকে তেল পুরো ছেড়ে গেছে। তো আমার পুরো মাংসটা রেডি, চিকেন শাহি কোরমা। তা আমার ঘরোয়া পদ্ধতিতে যা থাকে বাড়িতে, বাদাম ছিল, আর দই, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব মিশিয়ে আমি একটা চিকেন শাহি কোরমা, আর সঙ্গে আমি দিয়েছি ক্যাপসিকাম। দই চিকেন শাহি কোরমা। তো ঠিক আছে বন্ধুরা, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো বন্ধুরা, আমার আমড়ার চাটনি কমপ্লিট। খুব সুন্দর একটা, ভালো লাগবে বেশ ভাতে, গরম গরম ভাতে, ভাত খাবার পাতের শেষে বলে একটু চাটনি খেলে খুবই ভালো। তো এখন আমের দিন যেহেতু শেষ হয়ে আসতেছে, আছে আম এখনও, তো এই আমড়ার সিজন উঠেছে এখন। দেখো বন্ধুরা, একদম নরম হয়ে গেছে আমার, খুব ভালো লাগবে আমড়ার চাটনিটা খেতে। সঙ্গে থাকো বন্ধুরা, এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো। দেখো বন্ধুরা, আমার আমড়ার চাটনি কমপ্লিট। খুব সুন্দর একটা, ভালো লাগবে বেশ ভাতে, গরম গরম ভাতে, ভাত খাবার পাতের শেষে বলে একটু চাটনি খেলে খুবই ভালো। তো এখন আমের দিন যেহেতু শেষ হয়ে আসতেছে, আছে আম এখনও, তো এই আমড়ার সিজন উঠেছে এখন। দেখো বন্ধুরা, একদম নরম হয়ে গেছে আমার, খুব ভালো লাগবে আমড়ার চাটনিটা খেতে। সঙ্গে থাকো বন্ধুরা, এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো। বন্ধুরা, কি সুন্দর একদম লাল টকটক করছে চিকেন শাহি কোরমা। তো কোরমাটা বানাতে দেখলে কত ইজি করে বানালাম, আর খেতে খুব টেস্টি লাগবে। তবে কেমন টেস্টি হয়েছে তোমাদের দাদাভাই খেয়ে আজকে বলবে। তো সঙ্গে থাকো বন্ধুরা। দারুণ একটা ব্যাপার বন্ধুরা, খুব সুন্দর লাগবে খেতে। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো আমি পুরো সার্ভ করে দিচ্ছি, সবাই খেতে বসে গেছে। সবাই বলতে ছেলে মেয়ে বাবা খেতে বসেছে। আমার ছেলে বলে আমাকে ভাতের উপরে দিবে মাংস, তো তাকে এইভাবে না দিলে তার খেয়ে মন পছন্দ হয় না।
দাদা ভাই এখন আসেনি, স্নান করতে গেছে। দাদা ভাই খেতে বসে গেছে। তো দেখো তোমাদের দাদা ভাই পাতে দেখো কুঁদরি ভাজা, করলা ভাতে দিয়েছিলাম। তোমাদের দাদা ভাই করলা ভাতে খুব পছন্দ করে। দেখাও তুমি কতটা খেয়েছো। খুব ভালো, হাফটা খেয়ে নিয়েছে, তো হাফটা আছে। আর এই দেখো চিকেন শাহি কোরমা। তো শাহি কোরমাটা তোমাদের দাদা আজকে খেয়ে বলবে ফার্স্ট রান্না করেছি। খুব সুন্দর হয়েছে, এত সুন্দর, নরমও হয়েছে অনেক, হেভি টেস্ট। আজকে অনেক ভাত খাবো আজকে। তোমাদের দাদা ভাই বলছে চিকেন শাহি কোরমাটা খুব সুন্দর লাগছে। এই দেখো রায়তাটাও, এর সঙ্গে রায়তা আছে। রায়তা আছে, আর কোনো অসুবিধা নেই, খুব ভালো টেস্ট রায়তা। আজকে অনেক ভাত খাওয়া যাবে। চিকেন কোরমাটা ভালো হয়েছে, হেভি হেভি হয়েছে। আজ ফার্স্ট করলাম বন্ধুরা চিকেন শাহি কোরমা। তো এর আগেও করেছিলাম একবার অনেক দিন আগে। তো আজ এই অনেক দিন পর এই প্রথম করলাম। এমনি চিকেন কষা করতাম, তো এবারে ভাবলাম যে না একটু অনেকবার দেখিয়েছি চিকেন দই কষা এইসব দেখিয়েছি। তো আজকে ভাবলাম যে আমাদেরও খাওয়া হবে, তো বন্ধুদের সঙ্গেও শেয়ার করা হবে। তো চিকেন শাহি কোরমা, তো এই কোরমাটা বানালাম। তো বন্ধুরা দেখো খেয়ে ট্রাই করে তো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তার এই দেখো আমরা চাটনিটা একটুখানি খেয়ে বলার বন্ধুদেরকে। আপনার চাটনিটা খুব ভালো হয়েছে, কিন্তু এটা লাস্টে খাবো। এটা লাস্টে খাবো, লাস্টে খাবে তো, ভাত খাওয়ার শেষে লাস্টে খাবে। তো এইভাবে আমি তোমাদেরকে আজকে দুটো রান্না শেয়ার করলাম বন্ধুরা। আমরা চাটনি কিভাবে করি আমি তো পোস্ত দিয়ে রান্না করলাম, কি সুন্দর, খুব ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে এই আমরা চাটনি এরকম রান্না করলে খুব ভালো লাগে। তো তোমাদের দাদাভাই খেয়ে বললেন কেমন লাগছে, খেয়ে খুব সুন্দর লাগছে বললো। তো সঙ্গে থাকো বন্ধুরা, খাওয়া শেষে তোমাদের সঙ্গে আসছি। এদিকে দেখো বাবা খাচ্ছেন, বাবাকেও দিয়েছি এই যে দই রায়তা কুঁদরি ভাজা। এই যে বাবা ভাত খাচ্ছে। বাবা ভাত খাচ্ছেন, আচ্ছা। আর এই দেখো এই যে বাবা এই যে চিকেন শাহি কোরমা বাবাকে দিয়েছি, বাবাও খাচ্ছেন। তো সঙ্গে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা খেতে বসে গেছি। তো তোমাদের দাদাভাইকে দিয়েছি, বাবাকে দিয়েছি, তো সবাই খাচ্ছে। তো আমিও বসে গেছি খেতে। তো খেয়ে নিয়ে বলছি তো এত সুন্দর হয়েছে। এই যে মাংসটা চিকেন, তো চিকেনটা এত সুন্দর হয়েছে খেলে বলবে বন্ধুরা, এত সুন্দর শক্ত, যেন একদম মাটন খাচ্ছি এরকম মনে হচ্ছে, এত সুন্দর শক্ত হয়েছে। তো বন্ধুরা খেয়ে বলবে কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে এই চিকেনটা রান্না করে খেয়ে। তো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা আমি এখানে পুরো পরিষ্কার করে ধোয়াধুয়ি করে সাফাসুফি করে নিয়েছি। কেন মাংস রান্না করলে পুরো চারিদিকে তেল ছিটকায়, অপরিষ্কার হয়ে থাকে। দেখো বন্ধুরা সব একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি, আর নিচেটাও পুরো পরিষ্কার করে ফেলেছি। এই যে আমার একটা পা পুছা আছে, তো এটাকে দিয়ে আমি একটুখানি পাটা পুছি জল টল পড়ে গেলে।
পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি এখানে। তো বন্ধুরা বিকেলবেলায় চলে এলাম, সব কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি। ছেলে গিয়েছে ক্যারাটেতে। তো আমার মেয়ের আজকে তো গানের ক্লাস হয়নি, কোনো কিছু হয়নি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া জমিয়ে হয়েছে বন্ধুরা। তো খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, তোমাদেরকে সে শেয়ার করলাম কি কি খেলাম, কি কি রান্না করলাম, সব কিছু সারাদিন আমি কি কি করলাম সব কিছু শেয়ার করলাম বন্ধুরা। তারপরে দেখো এখন কেমন সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখা যাচ্ছে। দেখো সন্ধে হয়ে গেছে, আমি এবারে সন্ধে দেবো বন্ধুরা। তো আর বেশি বাড়াবো না, কেন কালকে আমার ছেলের পরীক্ষা। তো মেয়েরও কালকে একটা ক্লাসের টেস্ট আছে, তো আমাকে তাদেরকে নিয়ে একটু বসতে হয় বন্ধুরা। তো আমি যদি না বসি ওরা ঠিকভাবে পড়ে না। আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি যদি না বসি ওরা নিজেরটা এখনও ছোটো, তো তার জন্যই ওরা এখনও নিজের দায়িত্বটা আসেনি। তো আমাকে একটু বসতে হয়। আমি সেরকমভাবে এখন ওদের কাছে গাইড করতে পারি না, তাও সামনে বসে থাকলে ওরা ভাববে যে মা বসে আছে, মা বকবে না হলে, তো আমাকে একটু করতেই হবে। তো বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না, সঙ্গে থেকো। প্রত্যেক দিন তোমরা আমার পাশে আছো, এটাই আমার কাছে খুব আনন্দের দিন। আনন্দ লাগছে এত, এই যে আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে গেছি, আর তোমরা এত আমার বন্ধু আছো, তো খুব ভালো লাগছে। তো সঙ্গে থাকো বন্ধুরা, অবশ্যই সঙ্গে থাকো। তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেলটা অন করে রাখো, যাতে প্রত্যেক দিন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন নতুন ব্লগ নিয়ে নেক্সট ভিডিওতে। টাটা।